হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা দেখো, স্নান টান করে নিয়েছি। আর শীতের সময় স্নান করার পর একটু রোদে না দাঁড়ালে না ভালোই লাগে না, তাই না বলো? তার জন্য একটু রোদে দাঁড়িয়েছি আর ভাতের জলও বসিয়ে দিয়েছি, রান্না করব। আর এদিকে কী বলো তো, কাল যেহেতু 25শে ডিসেম্বর গেছে, চিকেন হয়নি বাড়িতে, কারণ কাল বৃহস্পতিবার ছিল, তার জন্য। তো আজকে তোমার দাদাভাই চিকেন নিয়ে এসছে, তো ওটাই রান্না করবো আজকে দুপুরে। তো ভিডিওটাকে স্কিপ না করে পুরো দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো ভাতে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে মনে হয়, এবারে চালটা ধুয়ে ছাড়বো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, জলটা আমার গরম হয়ে গেছে, তাই চালটা আমি ছেড়ে দিচ্ছি। তো এইদিকে দেখো বন্ধুরা, আমি বসে গেছি মশলা করতে। আর যেহেতু চিকেন হবে, তো চিকেন হলে আমাদের বাড়িতে আর কিছুই লাগে না, জাস্ট চিকেনের ঝোল আর ভাত হলেই চলে যায়। তো এই যে দেখো, আমি এখন চিকেনের মশলা, তারপর মশলা বলতে তোমার পেঁয়াজ, আদা, রসুন, আলু এগুলো কেটে নেব। তার জন্য দেখো, আলুগুলো বেশ সুন্দর করে ছাড়িয়ে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর চিকেনে একটু আলু না হলে না ভালোই লাগে না, মজাই লাগে না, তাই না? আমার চিকেনের থেকে চিকেনের আলুটাই খেতে বেস্ট লাগে, তার জন্য একটু আলুটা একটু বেশি পরিমাণেই দিই আমরা। তো এদিকে দেখো, চিকেনটা আলুটা কেটে নিয়েছি, আর এদিকে এখন পেঁয়াজ কেটে নিচ্ছি। আর পেঁয়াজটা অনেকটা পরিমাণেই লাগবে, তো সব কটা পেঁয়াজ কেটে নিয়ে এখানে দেখো রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। রসুনগুলো বলছে আর ছাড়বো না, আর যাবো না আমি শিলবাটায়, কারণ রসুনগুলো এতটাই ছোট, মানে ছাড়াতে এতটাই সময় লাগছিলো, কি বলবো তোমাদের, মানে কিছু বলার নেই আমার। আর আমার রসুন ছাড়াতেই বেশি সময় লেগে যায়, যেহেতু ছোটো ছোটো রসুন, তো তাই। কারণ আমি বড় বড় রসুনগুলো আগেই বেছে বেছে রান্না করে নিই, তো ছোটোগুলো থেকে যায়, তো সেগুলো কি আর ফেলে দেবো বলো, কেনা জিনিস। তার জন্য ছোটোগুলো পরে রান্না মানে বাছতে গিয়ে না অনেকটাই সময় লেগে যায় আমার। তো এদিকে দেখো, রসুন আদা সমস্ত আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখানে দুটো মতো ছোটো ছোটো সাইজের যেহেতু টমেটো, তার জন্য ভাবলাম চলো দুটোই নিয়ে নিই। তো দুটোর মতো টমেটো নিয়ে মশলাগুলো এখন বেটে নেব। আর মশলাগুলো বাটতে দিয়ে এখানে আমি দেখো আলুগুলো ভেজে নিচ্ছি। আর আলুগুলো একটু হালকা ভেজেছি, বেশি কড়া করে ভাজিনি। আর যেহেতু পুরাতন আলু, তো আর বেশি কড়া করে ভাজলে অনেকটা পরিমাণে মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে না খেতে, তার জন্য হালকাই ভেজে নিয়েছি। আর এখানে দেখো, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, আর ফোড়নে দিলাম তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা। তারপরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো এখন ভালো করে লাল করে ভেজে নিয়েছি আমি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর এখানে আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম, তো পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে মশলাটাকে আমি কষাবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। তো এদিকে দেখো, মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে এসছে। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর নুনটা একটু কম দিলাম, হলুদটা একটু কম দিলাম, কারণ মাংসটা ম্যারিনেট করে রেখেছি আমি পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে। আর এখানে দেখো, চিকেন মশলা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা বেটেছি, তাই লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম আমি। দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষাবো আমি। তো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এখন দেখো, ম্যারিনেট করে রাখা মাংসটা আমি দিয়ে দিচ্ছি। আর মাংসটা আমি কী দিয়ে ম্যারিনেট করেছিলাম বলো তো? দিয়েছিলাম আমি পেঁয়াজ কুচি, তারপরে হলুদ, নুন, তারপর তোমার সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আমি। এখানে মাংসটা কষানো আমার পুরো কমপ্লিট। আর কালারটা দেখেছো, দুর্দান্ত কালার এসছে। আর যেহেতু ভাতে খাবো, তার জন্য এত কষা কষা রাখবো না, একটু ঝোল ঝোল করবো, তাহলেই ভালো লাগবে দুপুরে ভাতে খেতে। আর এই কষা কষাটা যে রুটি দিয়ে না দারুণ জমে যাবে, কিন্তু ভাতে যেহেতু ভালো লাগবে না, তার জন্য একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো, ঝোল ঝোল করবো বলে। দিয়ে এখন ভালো করে ফুটতে দেবো। তো দেখো, ঝোলটা আমার ফুটে গেছে। এখন উপর থেকে দিয়ে দিলাম আমি ধনের পাতা। যেহেতু শীতের সময় একটু ধনিয়া পাতা না দিলে না যে কোনো ঝোলে ভালো লাগে না, আমাদের ধনিয়া পাতাটা একটু খেতে বেশ ভালো লাগে, তাই জন্য আমি সব রকম তরকারিতেই দিই। তো ধনিয়া পাতা দিয়ে একটু গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। তো এখন আমার চিকেন রান্না কমপ্লিট। তো এই যে দেখো, এখন নামিয়ে নিচ্ছি আমি চিকেনটা। পুরো একদম হয়েছে, অনেকটা পরিমাণে মাংস নিয়ে এসেছিলো তোমার দাদাভাই। তো চিকেনের কালারটা দেখো, দুর্দান্ত কালার এসে দেখেই লোভ লেগে যাবে। এদিকে ভাত বেড়ে নিয়েছি আমরা। তো বন্ধুরা, আজকে কি বলবো, দুপুরবেলা একদম লাল লাল করে চিকেন করেছি। তো কালকে যেহেতু 25শে ডিসেম্বর ছিল, তো কালকে বৃহস্পতিবারের জন্য অনেকে বাড়িতে তো হয় না, বৃহস্পতিবারে বেশিরভাগ বাড়িতে হয় না চিকেন। তো কালকে আমাদের হয়নি, আজকে নিয়ে আসা হয়েছে। তো আজকে দুপুরে মেনু হচ্ছে চিকেন, ভাত, সাদা ভাত, আর এইখানে হচ্ছে স্যালাড। তো স্যালাডে আজকে শশা নেই, যেহেতু টমেটো, ধনেপাতা আর একটু উপর থেকে লেবু ছড়ানো হয়েছে, আর পেঁয়াজ কুচি, জিরে গুঁড়া এইসব দিয়ে করা হয়েছে। তো খাওয়া যাবে একদম, সত্যি কি লাল লাল একদম চিকেন। তো টমেটো সবার ভালো লাগে না। সেই লেভেলের রান্না। স্যালাডটা খাওয়া যাবে।
ও সত্যি বলার নেই, যেগুলো দিয়েছি আমি নিজে বানিয়েছি এটা। না বলছিল, বলছে শশা নেই, গাজর নেই, সালাড বানানো হবে না, ভালো লাগবে না। আমি বলছি এটা বানাও, আমি যেভাবে বানিয়ে দিচ্ছি খাবে, খাওয়ার পর বলবে। দারুণ সত্যি। চিকেনের সঙ্গে স্যালাড না হলে একটু টেস্ট মানে মুখের স্বাদটা, খাবারের খিদে ভাবটা বাড়িয়ে দেয়, মানে স্যালাডটা মুখে পড়বে। একদম গরম, সেটা গরম গরমই ভালো। তো বন্ধুরা আজকে সবার বাড়িতেই প্রায় চিকেন হচ্ছে, কালকে যেহেতু হয়নি, বড় দিন। ও সত্যি এই সালাডটা এত সুন্দর লাগছে না। কাঁচা টমেটো এমনি পেঁয়াজ লঙ্কা চানাচুর শসাতে মাখিয়ে ধনে পাতা দিয়ে খাও, টক লাগবে, ব্যাপক লাগবে খেতে। তো বন্ধুরা এদিকে দেখো, আর যেহেতু শীতের দুপুর মানে মানে খেতে খেতেই যেন মনে হয় 4টে বেজে যায়, আর 4টে বাজা মানে সন্ধ্যা নেমে আসে। তো দুপুরে খাওয়া দাওয়া করে মানে যত তাড়াতাড়ি রাঁধতে যাও না কেন, দুপুরে খাওয়া দাওয়া করতে অনেকটাই লেট হয়ে যায়, যেহেতু এখন বেলা ছোট। তার জন্য খেদে উঠতে না উঠতে ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ সন্ধে হয়ে আসছে, আর এখন তো 5টার মধ্যেই সন্ধে হয়ে যায়, তাই তাড়াতাড়ি ঘর দুয়ারগুলো ঝাঁটিয়ে নিতে হয়। যদি তো ঘরগুলো ঝাঁটিয়ে নিচ্ছে, আর আমার বুদ্ধু শোনা কি সুন্দর তাকাচ্ছে, তো তার চোখগুলো একদম যেন ঝলঝল করছে। আর এদিকে ধর ঘরটা আমি ঝাঁট দিয়ে নিয়েছি, আর এখন আমি দুয়ারটাও ঝাঁট দিয়ে নিয়েছি। তোমার দাদাভাই গাড়িটা দুয়ারেই রেখেছে। তো এই যে দেখো দুয়ারটা এখন ভালো করে ঝাঁটটা দিয়ে নেব, তারপরে বাইকটাও ঝাঁট দিয়ে নেব। আমি অনেকদিন তোমাদের সাথে বিকেলের আমার ঘরটোর ঝাঁট দেওয়া শেয়ার করা হয়নি, তাই ভাবলাম চলো বন্ধুদের সাথে আজকে আমার বিকেলে কী কী কাজ করি না করি সব কিছু শেয়ার করব। তো এই জন্য দেখো ঘরটা ঝাঁট দিয়ে এখন দুয়ারটাও আমি পরিষ্কার করে এখন সুন্দর করে ঝাঁট দিয়ে নিচ্ছি। দিয়ে এখন বাইকটা ঝাঁট দিয়েই তাহলে আমার কাছে, তারপরে একদম সন্ধ্যে টন্ধে দিয়ে দেবো। একটু পরে দেখবো সন্ধ্যে নেমে আসবে, মানে কি বলবো, এই শীতের সময় না, মানে শীতকালটা যেমন আমার একদম অপ্রিয়, কী বলবো, একদমই ভালো লাগে না। কারণ দেখতে দেখতেই সন্ধ্যে নেমে আসে, আর রাত্রে ঘুমোলে মনে হয় যেন সকালটা হচ্ছেই না। মানে বেলা এতটাই ছোট আর রাত এতটাই বড়, মানে কি বলবো তোমাদের। আর আমাদের যেহেতু কাজ বাজ করতে হয় গ্রামের দিকে, তো মনে হয় বেলাটা একটু বড় হলেই ভালো হয়, সুবিধা হয়। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে একটু লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করো, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।